হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লরেন্স ব্যাংক 2K। আজকে আমি তোমাদের হাই মাদ্রাসা টেস্ট পেপার 2024-এর যে টেস্ট পেপার আছে তার লাইফ সায়েন্সের পেজ 272-এর যে শর্ট কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো নিয়ে আমি আজকে আলোচনা করব। আগের ভিডিওয়ে আমরা হাই মাদ্রাসা টেস্ট পেপার 2024-এর 270 পেজের যে সমস্ত শর্ট কোশ্চেনগুলো ছিল সে সমস্ত শর্ট কোশ্চেনগুলো নিয়ে আমরা আগের ক্লাসে আলোচনা করেছি। আজকে আমি লাইফ সায়েন্সের 272 পেজের যতগুলো শর্ট কোশ্চেন আছে, একটি বাক্যে উত্তর দাও, শূন্যস্থান, ঠিক ভুল এবং এমসিকিউ সব কোশ্চেন নিয়ে আজকে আমি আমার এই ভিডিওয়ে আলোচনা করব। আর ভিডিও আলোচনা করার আগে, কোশ্চেনগুলো বলার আগে তোমাদের বলবো, যদি তোমরা চ্যানেলে নতুন থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন এর পরের কোনো ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। তাহলে বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। তাহলে যে এমসিকিউর মধ্যে সঠিক উত্তরটি নির্বাচন করো, এই কোশ্চেনগুলো নিয়ে ফার্স্ট আমরা আলোচনা করি। প্রথম যে কোশ্চেনটা আছে, সঠিক লজ্জাবতীর পাতা স্পর্শ করলে নুয়ে পড়ে, এটি কি ধরনের চলন? যে লজ্জাবতীর পাতা স্পর্শ করলে নুয়ে পড়ে, এটি কী ধরনের চলন? এটা অ্যান্সার হবে সিসমোন্যাস্টিক চলন। ঠিক আছে, আমি শুধু অ্যান্সারটা বলছি, অপশনগুলো বলছি না, শুধু অ্যান্সারটা বলছি। তাই লজ্জাবতীর পাতা স্পর্শ করলে নুয়ে পড়ে, এটি একটি সিসমোন্যাস্টিক চলন। ওকে, তারপরে 2 নম্বর যে এমসিকিউ শর্ট কোশ্চেন আছে সেটা হচ্ছে যে ভয় পেলে মানুষের কোন হরমোনের ক্ষরণ দ্রুত বৃদ্ধি পায়? কোনো মানুষ যদি ভয় পায় তখন কোন হরমোনের ক্ষরণটা দ্রুত বৃদ্ধি পায়? সেটা অ্যান্সার হবে অপশন ডি, অ্যাড্রিনালিন। ওকে, তারপরে যে দেহের ভারসাম্য নিয়ন্ত্রণের সঙ্গে যুক্ত মস্তিষ্কের অংশটা কি? দেহের ভারসাম্য নিয়ন্ত্রণের সঙ্গে যুক্ত মস্তিষ্কের অংশটা হলো অপশন সি, লঘু মস্তিষ্ক। কি বললাম? লঘু মস্তিষ্ক। তারপরে 4 নম্বর কোশ্চেন কি আছে? 4 নম্বর কোশ্চেনে আছে যে তুমি একটি কোষ বিভাজনের সময় কোনো ব্যামতন্তু তৈরি করতে দেখলে না, এই ধরনের কোষ বিভাজনকে কি বলে? তুমি কোনো একটি কোষ বিভাজনের সময় কোনো ব্যামতন্তু গঠন করতে দেখলে না বা তৈরি হতে দেখলে না, এই ধরনের কোষ বিভাজনকে কি বলে? অ্যান্সার হবে অ্যামাইটোসিস বলে। তারপরে 5 নম্বর কোশ্চেন দেখো, যে মানব বৃদ্ধির যে দশায় স্বাভাবিকভাবে স্মৃতিশক্তি ও দৃষ্টিশক্তি দুর্বল হতে থাকে সেটা কি? যে মানব বৃদ্ধির যে দশায় স্বাভাবিকভাবে স্মৃতিশক্তি ও দৃষ্টিশক্তি দুর্বল হতে থাকে সেটা হলো অপশন সি, বার্ধক্য। এই কোশ্চেনটা খুব ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তারপরে 6 নম্বর কোশ্চেন দেখো, প্রজনন পরীক্ষায় ব্যবহার করে কোন বিজ্ঞানী বংশগতির সূত্র আবিষ্কার করেন? প্রজনন পরীক্ষার ব্যবহার করে কোন বিজ্ঞানী বংশগতির সূত্র আবিষ্কার করেন? অ্যান্সার হবে মেন্ডেল। তারপরে 7 নম্বর দেখো, যে BBRR জিনোটাইপযুক্ত গিনিপিগ থেকে কত ধরনের গ্যামেট তৈরি হয়? অ্যান্সার হবে 2 ধরনের। তারপরে 18 নম্বর, এই কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেনটা এবার আসতে পারে। সেটা হচ্ছে 8 নম্বর কোশ্চেন হচ্ছে পিতামাতা দুজনেই থ্যালাসেমিয়া বাহক হলে ওই দম্পতির যে সন্তান জন্মগ্রহণ করবে তার ক্ষেত্রে থ্যালাসেমিয়ায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত? সেটা অ্যান্সার হবে অপশান বি, 25%। তারপরে 9 নম্বর কোশ্চেনে আসি। 9 নম্বর কোশ্চেনে কী আছে? এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, যে ঘোড়ার অভিব্যক্তিতে প্রদত্ত কোন সজ্জাক্রমটি সঠিক? সেটা অ্যান্সার হবে অপশান ডি, ইওহিপ্পাস, মেসোহিপ্পাস, মেরিচিপ্পাস, প্লায়োহিপ্পাস এবং ইকুয়াস। আশা করছি বুঝতে পেরেছো। তারপরে 10 নম্বর কোশ্চেনে আসি। 10 নম্বর কোশ্চেনে কী বলা আছে? যে প্রদত্ত কোনটি সমসমস্ত অঙ্গের বৈশিষ্ট্য উৎপত্তিগতভাবে ভিন্ন, গঠনগত দিক দিয়ে সম্পূর্ণ আলাদা, কাজ আলাদা কিন্তু উৎপত্তিগতভাবে এক, অবিচারী বিবর্তনকে নির্দেশ করে। তো 10 নম্বর কোশ্চেনের অ্যান্সার হবে অপশান সি, কাজ আলাদা কিন্তু উৎপত্তিগতভাবে এক। তারপরে 11 নম্বর কোশ্চেন দেখো, তাহলে 11 নম্বর কোশ্চেনে দেখো, যে সুন্দরল্যান্ড বৈচিত্র্যের জীববৈচিত্র্যের হটস্পটের অবস্থান কোথায়? সুন্দরল্যান্ড বৈচিত্র্যের জীববৈচিত্র্যের হটস্পটের অবস্থান হলো, সেটা অ্যান্সার হবে অপশান বি,
আন্দামান নিকোবর সুমাত্রা এবং জাভা প্রভৃতি দ্বীপ অঞ্চলে। তারপরে 12 নম্বর কোশ্চিন দেখো, 12 নম্বর কোশ্চিনে কী আছে, যে উটের অতিরিক্ত জলক্ষয় সহনের ক্ষমতার কারণটি কী? এর অ্যান্সার হবে বি, এদের মূত্রে জলের পরিমাণটা খুব কম থাকে। তারপরে 13 নম্বর কোশ্চিন দেখো, 13 নম্বর কোশ্চিনে কী আছে, যে প্ল্যানেরিয়া নামক চ্যাপ্টাকৃমি দেহের কোনো অংশ খণ্ডিত হলে প্রতিটি খণ্ড থেকে নতুন অপত্যের জন্ম হয়, জননের এর পদ্ধতির নাম কি? অ্যান্সার হবে পুনরুৎপাদন। তারপরে 14 নম্বর কোশ্চিন, 14 নম্বর কোশ্চিনে কী আছে, যে অটোজোমাল ক্রোমোজোম গঠিত রোগটি হলো, অটোজোমাল ক্রোমোজোম গঠিত রোগটি হলো অপশন সি, থ্যালাসেমিয়া। তারপরে এমসিকিউ লাস্ট কোশ্চিন, 15 নম্বর কোশ্চিন, অর্থাৎ এমসিকিউ সঠিক উত্তর নির্বাচন করার লাস্ট কোশ্চিন। এই লাস্ট কোশ্চিনটা বলার আগে তোমাদের বলবো, অবশ্যই চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং সাথে সাথে পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে নিও, কারণ এর পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাবে, এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে। তারপরে তাহলে 15 নম্বর কোশ্চিনটা কী আছে, 15 নম্বর কোশ্চিনটা আছে, যে পশ্চিম মেদিনীপুর জেলার আড়াবাড়ি অরণ্যে জীববৈচিত্র্য সংরক্ষণের যে প্রয়াসটি প্রথম শুরু হয় সেটি কি? সেটা অ্যান্সার হবে অপশন বি, JFM। আশা করছি বুঝতে পেরেছ। এরপরে আমরা আসি শূন্যস্থানে। শূন্যস্থানে 272 পেজে যে হাই মাদ্রাসা টেস্ট পেপারের 272 পেজের যে শূন্যস্থানগুলো আছে, সেই শূন্যস্থানগুলো নিয়ে আমি আলোচনা করব। তো দেখো, 1 নম্বর শূন্যস্থান 1 নম্বর কী ছিল, যে পিরিমিডিন জাতীয় নাইট্রোজেন ক্ষারকের উদাহরণ হলো, সেটা অ্যান্সার হবে অ্যাডেনিন। পিরিমিডিন জাতীয় নাইট্রোজেন ক্ষারকের উদাহরণ হলো অ্যাডেনিন। তারপরে 2 নম্বর হচ্ছে একই জিনের বিভিন্ন রূপকে কি বলে? একই জিনের বিভিন্ন রূপকে অ্যালিল বলে। ঠিক আছে, এই কোশ্চিনে অ্যালিল কি, এই কোশ্চিনে কিন্তু 1 মার্কের জন্য অ্যাক্টিভ বাক্যে অ্যান্সারের জন্য খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, 3 নম্বর কোশ্চিন দেখো, জলাশয়ে পুষ্টি বন্ধুর অতিবৃদ্ধিকে কি বলে? জলাশয়ে পুষ্টি বন্ধুর অতিবৃদ্ধিকে ইউট্রোফিকেশন বলে। তারপরে ড্যাশ রোধ করার জন্য ক্যাকটাসের পাতা কাটা রূপান্তরিত হয়, সেটা হবে অ্যান্সার বাষ্পমোচন। বাষ্পমোচন রোধ করার জন্য ক্যাকটাসের পাতা কাটায় রূপান্তরিত হয়। তারপরে 5 নম্বর, চোখের জলে উপস্থিত জীবাণু ধ্বংসকারী উৎসেচকটি হলো লাইসোজাইম। চোখের জলে উপস্থিত জীবাণু ধ্বংসকারী উৎসেচকটি সেটা হচ্ছে লাইসোজাইম। তারপরে 6 নম্বর, ক্রোমোজোমের যে নির্দিষ্ট অংশে একটি জিন অবস্থান করে তাকে কি বলে? লোকাস বলে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তাহলে শূন্যস্থান 1 থেকে 6টা ছিল, সেই 6টা কমপ্লিট হয়ে গেল। এরপরে আমরা আসবো সত্য মিথ্যা, অর্থাৎ ঠিক ভুলের। সত্য মিথ্যা বা ঠিক ভুলের কোশ্চেনগুলো দেখো। 2.7 কোশ্চেনটা আছে, যে সাইটোকাইনিন হরমোন উদ্ভিদের পার্শ্ব মুকুলের বৃদ্ধি ব্যাহত করে। এটা একদম সঠিক কথা, যে সাইটোকাইনিন হরমোন উদ্ভিদের পার্শ্ব মুকুলের বৃদ্ধি ব্যাহত করে, এটা সঠিক, ঠিক, অর্থাৎ সত্য। তারপরে 2.8 দেখো কোশ্চেনটা, যে মিওসিস কোষ বিভাজন অপত্য কোষের রেনোমোজোম সংখ্যা, এটা কোশ্চেনটা একটু ভুল লিখে দিয়েছি, ক্রোমোজোম সংখ্যা জনিত্র কোষের অর্ধেক হয়, এখানে ক্রোমোজোম হবে, এটা কথাটা সেন্টেন্সটা সঠিক আছে, অর্থাৎ সত্য। মিওসিস কোষ বিভাজনে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা জনিত্র কোষের অর্ধেক হয়, ঠিক কথা বলেছে। তারপরে 2.9 কোশ্চেনে দেখো, যে মানব শিশুর লিঙ্গ নির্ধারণে মাতার ভূমিকায় প্রধান, এটা ভুল, কারণ মানব শিশুর লিঙ্গ নির্ধারণে পিতার ভূমিকাটা সবথেকে বেশি বা প্রাধান্য। তারপরে 10 নম্বর কোশ্চেন দেখো 2.10, যে মানুষের পৌষ্টিকতন্ত্রের সঙ্গে যুক্ত একটি নিষ্ক্রিয় অঙ্গ হলো কক্সিস, এটা ভুল কথা। 2.11, পৃথিবীর স্বীকৃত 34টি জীববৈচিত্র্য হটস্পটের মধ্যে 2টি অবস্থান ভারতে, এটা ভুল, কারণ ভারতে পৃথিবীর স্বীকৃত 34টি জীববৈচিত্র্য হটস্পটের মধ্যে ভারতে 4টি হটস্পট আছে। 2.12, যে জল দূষণের ফলে সৃষ্ট একটি রোগ হলো টাইফয়েড, একদম ঠিক কথা বলেছে, যে জল দূষণের ফলে একটি রোগ হলো সেটা হচ্ছে টাইফয়েড। তারপরে আমরা এ স্তম্ভ থেকে বি স্তম্ভের মিলাবো, সেটা কি আছে, যে অক্সিন, এখানের মধ্যে অক্সিনের একটার সঙ্গেও মেল খাচ্ছে না, ঠিক আছে। তারপরে 2.14, মানুষের দেহকোষের সঙ্গে মিলছে সি,
অর্থাৎ ডিপ্লয়েড। সি, ডিপ্লয়েড। তারপরে মাইক্রোটিউবিউল, মাইক্রোটিউবিউল এটা হবে বেম, অর্থাৎ বেম তন্তু। তারপরে সন্ধ্যা মালতী ফুল, সন্ধ্যা মালতী ফুল সেটা হবে অ্যান্সার ই, অসম্পূর্ণ প্রকটতা। সুন্দরী, সুন্দরী এটা হবে বি, শ্বাসমূল। সুন্দরী এটা হবে শ্বাসমূল। ডিডিটি, ডিডিটি এটা হবে এ, অর্থাৎ জীব বিবর্ধন। আশা করছি বুঝতে পেরেছো। এরপরে আমরা আসি একটি বাক্যে উত্তর, এবং আজকের এই ভিডিওর অর্থাৎ 272 শর্ট কোশ্চেনের মধ্যে লাস্ট এই শর্ট কোশ্চেনগুলো নিয়ে আমি আলোচনা করব। তার আগে বলবো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে নিও, কারণ পরে ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। এবং ভালো হলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং কমেন্ট করে জানাবে। তাহলে শর্ট কোশ্চেনগুলো নিয়ে বলি যে 2.19 যে কোশ্চেনটা সেটা হচ্ছে শিশুর হাঁটতে শেখা কোন ধরনের প্রতিবর্ত ক্রিয়া, সেটা হচ্ছে অভ্যাসগত প্রতিবর্ত ক্রিয়া। যে শিশুর হাঁটতে শেখা কোন ধরনের প্রতিবর্ত ক্রিয়া, সেটা হচ্ছে অভ্যাসগত প্রতিবর্ত ক্রিয়া। 2.20 যে মানুষের ওপরে শব্দ দূষণের কী প্রভাব পড়ে, শব্দ দূষণের উপরে মানুষের ওপর কী প্রভাব পড়ে। শব্দ মানুষের ওপর যেসব বিরূপ প্রভাব বিস্তার করে তাদের মধ্যে দুটি উল্লেখযোগ্য হলো, অর্থাৎ যে মানুষের উপর শব্দ দূষণের প্রভাব পড়ে তার মধ্যে দুটা বেশি উল্লেখযোগ্য হলো। সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে শ্রবণ যন্ত্রের উপর প্রভাব, আর একটা হচ্ছে হৃদযন্ত্রের উপর প্রভাব। তোমরা এটা বিস্তারিতভাবে লিখতে পারো, ঠিক আছে, যেহেতু 1 মার্কের তার জন্য আমি এভাবে লিখেছি। তারপরে 2.21 কী আছে যে গ্রাফটিংয়ে স্টক ও সিয়নের মধ্যে কোনটি উন্নত মানের হয়, অ্যান্সার হবে সিয়ন। তারপরে 2.22 কী আছে যে মাছের সন্তরণের পুচ্ছ পাখনার ভূমিকা লেখো। মাছের সন্তরণের পুচ্ছ পাখনার ভূমিকা, যে পুচ্ছ পাখনা গমনের সময় মাছকে দিক পরিবর্তন করতে সাহায্য করে। পুচ্ছ পাখনা গমনের সময় মাছকে দিক পরিবর্তন করতে সাহায্য করে। তারপরে 2.23 কোশ্চেনে দেখো যে নাইট্রোজেনে আবদ্ধকরণের সঙ্গে যুক্ত একটি স্বাধীনজীবী অণুজীবের নাম লেখো। আমি একটা লিখতে বলেছে, আমি তিনটা লিখেছি, যে কোনো একটা লিখলে হবে। সেটা হচ্ছে অ্যানাবিমা, অ্যাজোটোব্যাক্টার, নস্টক প্রভৃতি। ওকে। তারপরে 2.24 কোশ্চেন কী আছে যে এমন একটি প্রাণী কোষের নাম লেখো যার মাইটোসিস কোষ বিভাজন হয় না, সেটা হচ্ছে স্নায়ু কোষ। এমন একটি প্রাণী কোষের নাম লেখো যার মাইটোসিস কোষ বিভাজন হয় না, সেটা হচ্ছে স্নায়ু কোষ। তারপরে 2.25 কোশ্চেন কী আছে যে নিচের সম্পর্কিত শব্দজোট দেওয়া আছে, প্রথম জোটটির সম্পর্ক দেখে দ্বিতীয় জোটটির শূন্যস্থান উপযুক্ত শব্দ বসাও। দেওয়া আছে পাথরকুচি, পত্রজমূল, আর এটা কচুরিপন্না। তার অ্যান্সারটা হবে খর্বধাবক। তারপরে কোশ্চেনটা দেখো, এবং লাস্ট কোশ্চেন, এই ভিডিও লাস্ট কোশ্চেন অর্থাৎ 272 পেজের যতগুলো শর্ট কোশ্চেন আছে তার মধ্যে লাস্ট কোশ্চেন যেটা হচ্ছে সেটা হচ্ছে 2.26। এবং এই কোশ্চেনটা বলার আগে তোমাদের অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে নিতে। লাস্ট আজকের কোশ্চেন হচ্ছে সেটা হচ্ছে বি সদৃশ্য শব্দটি বেছে লেখো। এগুলোর মধ্যে সে এডিএইচ, গ্লুকোজ বিপাক, রক্তবাহ সংকোচন, বৃক্ক নালিকার জলের পুনাশন। এর মধ্যে অ্যান্সার হবে সেটা হচ্ছে গ্লুকোজ বিপাক। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।